চ্যাপ্টার 6.1 এর ক্লাস 5 এর খ নাম্বারটা, এটা যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেখানে 6 অধ্যায় পুরা ছিল বিকরণ এসআই, তো দ্যাট ইজ ওয়াই 6.1 2 3 মিলায়া কোশ্চেনটা করা দিয়েছে। আমরা শুধু খ নাম্বারটা সলভ করতেছি। এ হইল 2 4, এ কে উপকেন্দ্র আর বি কে শীর্ষবিন্দু ধরে আমাকে বলছে যে উপবৃত্তের পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্যের দরকার হয়, একটা উপকেন্দ্র যেটা দেয়া আছে, আর আরেকটা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখাটা আমাকে কষ্ট করে বের করে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি জেএসসি 19 এর টেস্ট পরীক্ষার প্রশ্ন। আমি এটা একটু সলভ করে দিচ্ছি। চিত্রটা দেখেন, এটা কিন্তু স্থানাঙ্কের অক্ষ আঁকিলে এটা কি আছে বল, এটা পরাবৃত্তের অক্ষ। তো এ দেয়া আছে, এ হলো শীর্ষবিন্দু, এ হচ্ছে উপকেন্দ্র। এই কততে আছে? মোস্ট 2 4, আর এটা মোস্ট 3, আর এটা হলো সেই সেট। আমি আরেকবার একটু চেক করে আসি। এই শীটটা গ্রুপে আমি শেয়ার করছি অলরেডি, দেখতে পারবা। হ্যাঁ, A24 আর B32, এটাকে শীর্ষবিন্দু ধইরা বি কে শীর্ষবিন্দু আর এ কে উপকেন্দ্র ধরতে বলছে। তাহলে প্রথমত আমাকে বের করতে হবে কি, খ নাম্বারটা দেয়া আছে উপকেন্দ্র এ কত 2 4, আর শীর্ষবিন্দু বি কত 3 2। তাইলে ফার্স্ট অফ অল আমাকে বলো, আর এটা আমি ধরে নিচ্ছি জেড বিন্দুর নাম কি বল। এটা হলো অক্ষ, পরাবৃত্তের অক্ষ, আর এটা হলো নিয়ামক। তাহলে জেড বিন্দুকে আমরা বলছিলাম বাহু, মানে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু। তাইলে প্রথমত অক্ষের সমীকরণ কত সবাই আমাকে জানো। অক্ষের সমীকরণ দুই বিন্দুগামী সমীকরণ সমীকরণ x - x1 বাই x1 - x2 y - y1 বাই y1 - y2, x - 2 by -1 y - 4 divided by 2, আর গুণ করো 2x - 4 = -y plus 4, সব বামে নিয়ে আসলে 2x plus y minus 8 হলো 0। তো অক্ষের সমীকরণ যদি এটা হয়, অক্ষের উপরে নিয়ামক সবসময় লম্ব হয়। কেউ কি বলতে পারবা ভাইয়া নিয়ামকের সমীকরণটা তাহলে কত হবে? x minus 2y plus k. Very good, x minus 2y plus k equal to 0. Excellent. সুতরাং নিয়ামকের সমীকরণ হবে x minus 2y plus k equal to 0. এখন আপাতত এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এখন আমি যেটা করব সেটা হলো যে এই z বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। ধরি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু z আলফা কমা বিটা। আমরা সবাই জানি যে এই z আর উপকেন্দ্র এই দুটার মধ্যবিন্দুটাই হইল শীর্ষবিন্দু। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে আলফা প্লাস 2/2 ইকুয়াল টু হলো 3, এখান থেকে আলফার মান 4 পাইলাম, আর বিটা প্লাস 4/2 ইকুয়াল টু হলো 2, তার মানে বিটা হবে হচ্ছে 0। তার মানে z বিন্দুর স্থানাঙ্ক হলো z বিন্দুর স্থানাঙ্ক 4,0। তাহলে এক নাম্বার যে আমাদের নিয়ামক রেখাটা সেটা কি জেড বিন্দু দিয়ে যায় না? তাহলে এক নং রেখাটি জেড বিন্দুগামী, এক নং রেখাটি জেড 4,0 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 4, y এর স্থলে 0 প্লাস k, তার মানে k এর মান কত -4। তাহলে নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ হবে x minus 2y minus 4 equal to 0। এই অঙ্কটা মানে এই অঙ্কগুলো এই 19 এর আগে পরপর 3 বছর পরীক্ষায় আসছে। ফার্স্টে কষ্ট করে নিয়ামক বের করতে হবে, তারপরে পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। মানে এবার আমি নিয়ামকটা পেয়ে গেছি,
নিয়ামকের সমীকরণ কত পেলেন? x minus 2y minus 4। এবার আমরা একটা বিন্দু নিব। আরে অন্য কারণে ছিল যাই হোক, তো একটা বিন্দু ধরে নাও p x, y, এখান থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্ব এই দুটো হলো সমান। তাহলে ধরি p x, y পরাবৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু, পরাবৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু, তাহলে সংজ্ঞানুসারে কি বলতে পারি ভাইয়া? p থেকে এর দূরত্ব আর p থেকে m এর দূরত্ব এটা সমান। নরমালি উপকেন্দ্রকে s দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই অঙ্কে আমাকে পার্টিকুলারলি বলে দিছে, এই অঙ্কে পার্টিকুলারলি আমাকে বলে দিছে যে উপকেন্দ্রটা হলো a। তাহলে pa ইকুয়াল টু হলো pm। p এর দূরত্ব কত? x - 2 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার। স্যার এখানে কি উপকেন্দ্রিক লম্বটা এপি? না, উপকেন্দ্রিক লম্বটা হলো 4ab। তোমাকে একটু বুঝাবো, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব তার 4 গুণ হইল গিয়ে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। মানে শীর্ষ আর উপকেন্দ্রের মধ্যের দূরত্বের 4 গুণ, এইটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র। পরীক্ষায় আসবে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলোও দেখো, আমার সকল ক্লাসগুলোর তো রেকর্ডেড ক্লাস আছে। বলো, আর কারো যদি চ্যাপ্টার 3 চ্যাপ্টার 9 এর এখনো অ্যাক্সেস না পেয়ে থাকো, তাইলে গ্রুপেই লিংক দেয়া আছে, বা গ্রুপে লিংক না পেলে আমাকে জানায়ও, আমাকে নক করো, আমি দিয়ে দিব। ক্লাসগুলো দেখো, বিশেষত চ্যাপ্টার 3 এর মধ্যে বেরা 3.7টা ভালো করে করে যাও, এখান থেকে 4 মার্ক আসবেই। 3.7। আর ইসের মধ্যে মানে চ্যাপ্টার 9 এর মধ্যে মূল নিয়মে অন্তরজ 9.2, 9.6 সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আর 9.9 গুরুমান লঘুমান, এটা ভালো করে করে যাবা। গুরুমান লঘুমানের মধ্যে x বাই ln x = যে ক্ষুদ্রতম মান e, তোমাদের বলে দিছিলাম এটা তোমাদের পরীক্ষায় আসবে ভাইয়া, এটা রবিবারে তোমরা প্রমাণ পাবা, তারপরে কাইন্দ না, ঠিক আছে? x - 2y - 4 আর নিচে কি রুট ওভার, কারণ এটা হ্যাট্রিক পরীক্ষা আসছে, এটা হলো স্যার গুরুমান লঘুমান। দেখবা যে আমি করাই দিছি আমার শিডিউল ক্লাসগুলো, যে এই যে সৃজনশীল প্র্যাকটিস করাইছে না, এমসিকিউ ক্লাসগুলো আরেকবার দেখে যাও, তাইলেই হবে। বুঝছো আমার কথা? জি স্যার। অনেক চিন্তা ভাবনা করে করাইছি, তারপরে তোমরা দেখবা না, তোমরা তো মানে কি লেভেলের যে থাকিবা আসলে। স্যার 3.1 এর অ্যাক্সেসটা কি আবার দেওয়া যাবে, মানে লিংকটা কি আবার দেওয়া আমাদের তোমার জিমেইল আইডি দিয়া নক করো, দিয়ে দিব। স্যার লিংকটা অনেক আগে তো খুঁজে পাই নাই। মানে আমি বলি, হ্যাঁ সেটাই, মানে তুমি আমাকে এই করো, নক দিও, আমি গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব না, তাহলে ওইটা তুমি দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে, সো এই কোনাকুনি গুণ হইলো 5, কত হয় বল? 5x² + 5y² - 28 - 41, 20, 4 20 80। আর এটা কি হবে? x² + 4y² + 16, 2ab 2bc 2ca, সব বামে আনলে কি অবস্থা হবে? x² - +4xy plus 4x² + 4xy plus y² মাইনাস হলো 12 মাইনাস হলো 56y প্লাস হলো 64। তোমাদের কি বলছিলাম, পরাবৃত্ত হওয়ার একটা বৈশিষ্ট্য আছে, প্রথম তিনটা রাশি মিলে কি হবে বলো? একটা পূর্ণবর্গ হবে। কত সেটা? 2x + y হোল স্কয়ার, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো, অনলাইন যারা আছে? জি স্যার। এটা না হওয়া মানে হলো তোমার অঙ্ক হয় না।
তাহলে ভাইয়ারা এই লেভেলটাই গ্রুপটাই হলো সবচেয়ে বড় অঙ্ক। মানে ফার্স্টে তোমাকে কষ্ট করে নিয়ামকের সমীকরণটা বাইর কইরা তারপরে পরাবৃত্তের সমীকরণটা বাইর করতে হয়। এই নিয়মের একটা তোমরা রবিবারে অ্যান্সার করতে হবে, এই নিয়ত করে যাবা। বুঝছো আমার কথা? আরেকটা অঙ্ক আছে যেটা আসার সম্ভাবনা প্রচুর এখান থেকে, সেটা হইল y equal to ax square plus bx plus c, 9 এর 1 নম্বর অঙ্ক। আইদার এটা আসতে পারে অথবা ঘুরে দিতে পারে এটা, x equal to ay square plus by plus c। বুঝছো? মানে আমি দুই ভাবেই আমি আমার ক্লাসে বলে দিছিলাম, ব্যাখ্যা করছিলাম, তোমরা কইরো অঙ্কগুলো। আচ্ছা গেল। তাহলে এটা বিকারণ লেসারটা সলভ করছি, এবারে চলো আমরা একটু আইডিয়াল কলেজের কোশ্চেনটা সলভ করি। আইডিয়ালের এই যে এর মধ্যে আমি বলি খ নাম্বারটাই শুধু পরাবৃত্ত। এখানে কি বলছে, y equal to 6 হইল নিয়ামক আর a হচ্ছে 2,3, এটা হলো শীর্ষবিন্দু, মানে এখানে উপকেন্দ্রটা দেওয়া। তাইলে আমাকে বলছে যে আগে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করো আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও নির্ণয় করো। তাহলে এখানে দুইটা জিনিস কিন্তু বাইর করতে বলছে। হ্যাঁ, তাহলে আমি এই 5 খ এই টাইপের দুইটা করাই দিচ্ছি কেন ভাই, এটা আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাইতেছি যে পরশুদিন আসছে, আর এত করাই দেওয়ার পরেও তাও তোমরা পরীক্ষায় পারতেছো না। ওকে, শীর্ষবিন্দুটা দেওয়া আছে আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। বলবা একটু কত, আইএসপি 19 খ নম্বর। নিয়ামকের সমীকরণ কত, y - 6 = 0 আর শীর্ষবিন্দু a কত, 2 3। আর এটা হলো s, s কে আমি কি বলবো, আলফা কমা বিটা, এটা হলো 2,3। ভাইয়া এই যে একটু স্মার্টনেস থাকতে হবে তোমাদের মধ্যে, ভালো করে শুনো সবাই ম্যাথটা। এই যে এটা আমি রেখে দিলাম, ভবিষ্যতে কাজে লাগবে। রেকর্ডেড ক্লাস দিয়ে দিব গ্রুপে, তাও তো ক্লাস সবাই করলাম। যাই হোক, কেউ কি আসো দেখি কতটুকু স্মার্ট। জেড বিন্দুর স্থানাঙ্ক কত আমাকে ধুম কইরা বইলা দাও। জেড বিন্দুর স্থানাঙ্ক কত আমাকে ধুম করে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, 06 না ভাইয়া 0 হবে না, 2,6 হবে। কেন 2,6 হবে একটু বুঝাই দিই। আমি যদি পারফেক্টলি আঁকি, মানে স্থানাঙ্কের অক্ষে আঁকি, তাহলে তুমি বুঝতে পারবে। y = 6, এটা কি ধরনের সরলরেখা, x অক্ষের সমান্তরাল, এটা হলো নিয়ামক। y = 6 আর a 2,3 হলো এই জায়গায়। এবার তুমি আমাদের বলবা এটা হলো z, এটা হলো a, এটা হলো পরাবৃত্তটা। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো, এটা যদি 2,3 হয় আর এটা y = 6 হয়, তাহলে চিত্র দেখা বলো এটা কি 2,6 হবে না? ক্লাসের সবাই? জি স্যার। হ্যাঁ, কারণ কি শীর্ষবিন্দু, উপকেন্দ্র আর হলো ওই বাবু মানে জেড, যেটা মানে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু একই লাইন বরাবর থাকে। যদি কখনো মনে রাখবা, কখনো যদি নিয়ামক কোনো অক্ষের সমান্তরাল হয়, মানে যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ভুজগুলা সেম থাকবে। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে কোটিগুলা সেম থাকবে। আমি কি বুঝাতে পারতেছি? নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তবে এ এস জেড এর ভুজ সেম হবে। যদি নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে এ এস জেড এর কোটির মানগুলা সেম হবে। বুঝতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি স্যার। মনে রাখো, হ্যাঁ স্লোলি বললাম, রেকর্ডেড ক্লাস মনে রেখো। আচ্ছা, এটা হলো 2,6। ধরি উপকেন্দ্র এস কত, আলফা কমা বিটা। তাহলে বলো সেই স্টাইলে এইটা এটার মধ্যবিন্দুই কি, 2 + α/2 = 2, তার মানে আলফার মান 2, বিটা + 6/2 = হলো 3, তার মানে বিটার মান কত,
0, তাহলে উপকেন্দ্র কত হবে ভাইয়া? S 2,0। তার মানে এইটা পায়া গেলাম আমি কত 2,0। তাইলে ভাইয়া বলো এবার কি আগের অঙ্ক PS equal to PM ক্লাসের সবাই? জি স্যার। হ্যাঁ, এবার তারপরে করি কারণ কারণ কি এটার মধ্যে বাড়তি একটা পার্ট আছে। PS equal to PM PS তোমরা তো কইরই, আর এই যে গাধাগুলো ক্লাস করে নাই গাধাগুলো বইলো যে রেকর্ডেড ক্লাসগুলো দেয়, নাইলে পরে চুল ছিড়বি নিজের। বুঝছো আমার কথা? অনেক পণ্ডিত আছে না যে এইসব ক্লাস লাগে না, আমরা তো সব পারি, পরীক্ষায় পরে দেখবা যে নিজের চুল ছিঁড়তে হবে। ওকে, সো এটা স্কয়ার করুন x minus 2 whole square plus y square y minus 6 whole square। এই y square টা -12 কমন নিলে y minus 3। এটাই উত্তর উপবৃত্তের সরি পরাবৃত্তের সমীকরণ, এটাই উত্তর। ভেরা স্মার্টলি বলে দাও তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a 4 into 12 minus 3 -2 মানে a কত এখানে -3 না? মডুলাস অফ 4 into -3 একক 12 একক হবে। সিম্পল, এখানে যা হবে তাই পজিটিভ হবে খালি। তুমি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে অঙ্কটা? ক্লাসের সবাইকে অঙ্কগুলো বুঝতেছো? জি স্যার। জি স্যার। তোমাদের টোটাল 5টা ক্লাস হইছে হইলো ফার্স্ট ইয়ারের উপরে, আর সেকেন্ড ইয়ারের উপরে 2টা, মানে একটা 7.1 নিছি, আজকে 6.1। এই রেকর্ডেড ক্লাসগুলা আজকের মধ্যে দেখে শেষ করো, তারপরে নিজেরা 2 দিন পড়ো ভালো মতো। আরো কিছু সিকিউ করাই দিই, তারপরে এমসিকিউ এর শর্টকাটও বলে দিব। আচ্ছা ভাইয়া, এই যে 5-এর গ নাম্বার অঙ্কটা যেটা আমি করাই দিতে চাইছিলাম, তোমাদের কি মনে আছে? হুবহু এই টাইপের ম্যাথটাই, মানে এটার মানটা চেঞ্জ করে দিছে, এটাই 9-এর 1 নাম্বার অঙ্ক। ভাইয়া এই যে 2টা-3টা অঙ্ক আমি করাই দিতেছি বাছাই করে করে, এগুলা থেকে পরীক্ষায় আসবে। ভাইয়া কি বলছে? 2y equal to ax square plus 3bx plus c, এই পরাবৃত্তের শীর্ষ যদি -1,2 হয়। আচ্ছা আমাকে বলো পরাবৃত্তটা, আমি গ নাম্বারটা করাই দিব হলিক্রস কলেজের। এই যে ম্যাথটা, এই ম্যাথটার মানে কোন টাইপের পরাবৃত্ত? এটা x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি নাকি y স্কয়ার ইকুয়াল টু 4ax ক্যাটাগরি? x স্কয়ার ইকুয়াল টু 4ay। x স্কয়ার ইকুয়াল টু 4ay, চমৎকার। আর শীর্ষবিন্দুটা যেহেতু -1,2, এটা কি ছোট হাতের x স্কয়ার নাকি বড় হাতের x স্কয়ার? বড় হাতের x স্কয়ার। আর অ্যাকচুয়ালি কি হবে? x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু কত? y - 2। বুঝতে পারতেছি আমি? জি স্যার। আশা করা যায়। করাই দিই। হ্যাঁ, কেন যেন স্বপ্নে দেখতেছি যে এইটাই পরীক্ষায় আসছে, এইটা অথবা এই ক্যাটাগরি অঙ্ক পরীক্ষায় আসবে, এই জন্য করাই দিলাম এগুলো। HCC 19 গ নাম্বার, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। আর এমসিকিউ এরও কিছু শর্টকাট শিখাবো। মানে এমসিকিউ আসে কিরকম জানো? ওই যে চিত্র দেওয়া থাকে সমীকরণ বের করতে বলে, অথবা সমীকরণ দেওয়া থাকবে কোনটা চিত্র, এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। y ax square plus 3b/2x plus c/2। যারা আমার কাছে শুক্র শনিবারের ব্যাচে পড়তা, তো তাদের তো 7.2 চ্যাপ্টারটা হয়ে গেছে, অন্যান্যদের পাইছি। তোমরা যখন আসবা নেক্সট ফ্রাইডে থেকে 21 তারিখ থেকে আমরা স্থিতিবিদ্যা স্টার্ট করব 8.1।
ঠিক আছে? আর বাকিরা মানে যে রবি মঙ্গলের ব্যাচে ওই যে 4 পড়াইতেছিলাম স্টপ করে রাখছি তোমাদের জন্য। তো এই উইকে দেখি আমি বুধবারে মনে হয় ক্লাসটা নিব, যদি মঙ্গলবারে পরীক্ষা হয় তাহলে ওইখানে আমরা 4 কন্টিনিউ করব। বুঝছো ক্লাসের সবাই? এই দেয়া আছে শীর্ষবিন্দু কত? a - 1,2। তাই ধরি পরাবৃত্তের সমীকরণ কত হবে? x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y - 2। এটা আমি বড় হাতের দিলাম কেন বুঝছো? এক নাম্বার সমীকরণে এটা ছোট হাতের আছে অলরেডি, একই অঙ্কে দুইবার a ইউজ করা যাবে না। বুঝতে পারছি আমি সবাইকে? জি স্যার। আর ভাইয়া এই যে একটা কথা, ওই যে কোনায় দেখো, কোনায় ফোকাস দেখায় একটু, দেখতেছো এই কথা কি? জি স্যার। হ্যাঁ ভাইয়া, নিজের নাম ভুলে গেলে ওই কথা ভুলে যাও না, কাজে লাগবে। সরল রেখা এবং কনিক চ্যাপ্টারে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। তো এটা কত বিন্দুগামী বলছে? (0,3) বিন্দুগামী। পরাবৃত্তটি 0,3 বিন্দুগামী। 0,3 বিন্দুগামী অর্থাৎ x এর স্থলে 0 আর y এর স্থলে 1, সরি 3। এটা 1, তাহলে a হলো 1/4। তাহলে সুতরাং পরাবৃত্তের সমীকরণটা কত? x + 1 হোল স্কয়ার 4 * 1/4 y - 2। x স্কয়ার + 2x + 1 y - 2। এই পাশে আনলে y = x স্কয়ার + 2x + 3। এই হলো 2। ভাইয়া যেটা আমি করলাম সেটা হলো এটা দেয়া ছিল আর আমি নতুন করে পরাবৃত্তের সমীকরণটা বাইর করছি। তাহলে বলতো তুলনা করে 1 আর 2 তুলনা করলে কি হবে? 1 নং ও 2 নং তুলনা করে a = 1, 3b/2 = হলো 2, তার মানে b হবে 4/3 এবং c/2 = 3, তার মানে c এর মান কত? 6। এরা তুলনা করে এই যে 1 আর 2 তুলনা করে আমি এবিসি এর মানটা বের করছি। ক্লাসের সবাই কি বুঝছো কিনা জানো? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতে পারছো? অনলাইন যারা আছো? জি স্যার। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে। এইটা ধরো x = ay² + b1 + c যদি হয় তাহলে এটা হবে y - 2 হোল স্কয়ার = 4ax + 1। তখন অত বিন্দুগামী সিদ্ধ করে x = সামথিং বের করবা, তারপরে দুটো তুলনা করে এবিসি এর মান বের করবা। ভুল করবা না তো পরীক্ষায় সবাই? বুঝছো আমি কি বুঝাইছি? মানে y² = 4ax, এটা কমন একটা বানানো অঙ্ক, কোন ম্যাডাম? নাসরিন ম্যাডামের বইয়ে আছে। তো ওইটা আসে কিন্তু পরীক্ষায়। আচ্ছা গেল। আর লাস্ট যেটা বুঝাই দিব সেটা হলো 5-এর খ। প্রশ্নে বলছে ভাইয়া 5-এর খ এবং গ দুইটাই আছে, কিন্তু আমার ধারণা মানে এই যে দেখো উপকেন্দ্রটা জানা আছে, তুমি যদি নিয়ামকটা বাইর করে ফেলাও তাহলে কি গ নাম্বারটা পারবে না পরাবৃত্তের সমীকরণ বের করতে? দুইবার করাইলাম আজকে। জি স্যার। হ্যাঁ, আর এখানে বলছে উপকেন্দ্রটা 1, আর x - y + 2 হলো শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। ওকে, তাহলে আসল চিত্রটা এটা বোঝার চেষ্টা করি। এটা এমডিসি 19।
f 1, -1 আর শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব এটা হলো x - y + 2 = 0। এটা a, এটা হলো z, আমার দরকার হলো নিয়ামক। বুঝতে পারছি আমি ক্লাসের সবাইকে? খ গ আমি করব না, কারণ গতরা পারবা আমার ধারণা। ভাইয়া ক্লাসে কেউ কি আসো যে বলতে পারবা অক্ষের সমীকরণটা কত ধরবো? অক্ষের সমীকরণ কত লিখবো? x + y + k = 0। সবাই কি বুঝতে পারো ভাইয়া এটার উপরে লম্ব রেখার সমীকরণ? অনলাইন যারা আছো ক্লাসের সবাই অনলাইন যারা আছো বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা এই বিন্দুটা কত বিন্দুগামী? যা হইল s 1, -1 বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ। x এর স্থলে 1, y এর স্থলে -1 বসাইলে এর মান কত? 0। তাহলে অক্ষের সমীকরণটা হইল x + y = 0। এক নাম্বার দিলাম। বলো তো ভাই আমার নিয়ামকের সমীকরণ কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? ভাইয়া এটা সমান্তরাল না নিয়ামক? তাহলে কি হবে? x - y + k আর দিও না, কি দিবা? c, x কে একবার দিয়া ফেলাইছি, এই কারণে k আর দেওয়া যাবে না। এবার k1 k2 দিতে পারো বা c দাও, কিন্তু হালকা পাতলা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো আমার দিকে তাকাও, এটা c বের করার জন্য সিদ্ধ করে আমার এই বিন্দুটা লাগবে। মাথায় প্ল্যানিং হইলো অক্ষ পেয়ে গেছি। আচ্ছা এটারে একটা কাজ করো, এটা 2 দাও, এটারে 1। তাহলে একটু বলবা এটা হলো 3, একটু কষ্ট করে বলবা এই 1 আর 2 সলভ করে আমি কি এই বিন্দুর স্থানাঙ্ক পাবো না? জি স্যার। 1 নং ও 2 নং সমাধান করে স্মার্ট কোন স্টুডেন্ট যদি থাকো আমাকে কি এই বিন্দুর স্থানাঙ্কটা বলে দিতে পারবা কত হয়? কেউ যদি স্মার্ট থেকে থাকে 1 আর 2 সলভ করে ডাইরেক্ট বলো যে এই বিন্দুর স্থানাঙ্ক এত হবে। 1, -1। আচ্ছা y হলো -6, এটা বসাই x + x + 2 এটা হবে -1, এটা হবে উল্টা হবে -1, 1 হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ জি ভাইয়া। সমাধান কইরা দেখো কষ্ট কইরা। এবার ধরি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু z কত? অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু z হলো α, β। তাহলে আমাকে বলো, অর্থাৎ এই যে এটা তো -1, 1, তাহলে মধ্যবিন্দু α + 1/2 = -1, তার মানে আলফা কত? -3। বিটা -1/2 = 1, তার মানে বিটা কত? +3। তার মানে z বিন্দুর স্থানাঙ্ক কত? -3, +3। তাহলে বলো ভাইয়া এই যে 3 নাম্বার সরল রেখাটা নিয়ামক, সেটা কি z বিন্দু দেওয়া যায় না? বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। 3 নং সরল রেখা z -3, বিন্দুগামী, অর্থাৎ কি হবে? -3 + c = 0, c এর মান হলো 6। তাহলে নিয়ামকের সমীকরণ কত? x - y + 6 = 0। যারা নিয়ামক পেয়ে গেছি, এই দুটা উত্তর, হ্যাঁ, অক্ষের সমীকরণ আর নিয়ামকের সমীকরণ, এটা হলো ভয়ের উত্তর। তোমাকে বলো এখন তো পরাবৃত্তের সমীকরণ পারবা নাকি ক্লাসের সবাই? পারবা না ভাইয়া? PS = EPM, মানে p বিন্দু একটা ধরবা এটার উপরে, PS = PM। এটা তো পাওয়া গেছে, আজকে 2 বার পড়াইছি। গ নাম্বারটা কইরো ফাইন, যেগুলো আসার মতো। আর কিছু অঙ্ক আছে ভাইয়া একদম বেসিক অঙ্ক, কতে আসতে পারে, সেটা হলো পরাবৃত্তের সমীকরণটাকে সাইজ করে নিতে হয়, তারপরে বিভিন্ন ইনফরমেশন বাইর করতে হয়। এই টাইপের গুলা কি করায় দেওয়া লাগবে নাকি পারবা?
পারবো স্যার। আমি একটু বলে দিই কেমন টাইপ, হ্যাঁ, তাহলে তোমার হয়তো সুবিধা হবে। আমি একটু দেখায়ও দিতে পারি, তোমরা যদি বলো। সেটা হইল আরেকটা গুরুত্বপূর্ণ যে ভাইয়া, এই যে এই কোশ্চেনটা তোমাদের বলে দিছিলাম 2 মার্কের কোশ্চেন, এটাও স্বপ্নে পাওয়া। মনে আছে একটা পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে y ইকুয়াল টু mx প্লাস c যদি স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু কত? a বাই n। এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসবে, বুঝতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি আমার ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিছি, তো আই হোপ যে তোমরা এতে প্রবলেম হবে না খুব একটা সিকিউতে। তারপরেও আমি একটু যদি দেখাই দিই তাহলে মনে হয় ভালো হয়। এখানে একটাও নাই ওই টাইপের, ধুর। আচ্ছা, এবার একটু এমসিকিউ পোরশনে যাই। এমসিকিউ এর জন্য আমি চ্যাপ্টার 6.1 দেখবো শুধু। আচ্ছা ভাইয়া, এই যে এই অবজেক্টিভটা একটু দেখাইতে চাইছিলাম, সেটা হলো এইটা কোন বক্ররেখা কোনটা নির্দেশ করে। তোমাদের যেহেতু ভাইয়া শুধুমাত্র পরাবৃত্ত আছে, তোমরা মনে রাখবা পরাবৃত্তের ক্ষেত্রে কি হয় বলতো, এই 3টা মিলে হোল স্কয়ার, তাই না? মানে 3টা মিলে যদি হোল স্কয়ার হয়, এখানে কি 3টা মিলে হোল স্কয়ার হয়? না। তাহলে এটা আর যাই হোক পরাবৃত্ত হবে না, যেহেতু তোমাদের পুরাটা নাই, তাহলে আমি ওইটাই গেলাম না। ভাইয়া 7 নম্বরের উত্তর কোনটা হবে একটু বলতে পারবা? y স্কয়ার ইকুয়াল টু -4ax এর মান হলো শূন্যের চেয়ে বড়, তাহলে তো নেগেটিভ। এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম বলো? যেটা পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। এটা 4 নম্বরটা হবে? না, চিন্তা করে বলো উত্তর কোনটা হবে। কেউ পারবে না? পারা উচিত। স্যার 2 হবে উত্তর। ভেরা এটা তো শূন্য ছোট হাতে, তার মানে 0 0 দিয়ে যাবে 1। আর 2 নাম্বার হইলো এ যেহেতু ঋণাত্মক, মানে এর ঋণাত্মক মানে কি, মানটা ঋণাত্মক, -4ax, তাহলে বামে যাবে। +4ax হইলে ডানে যাইতো। বুঝাতে পারতেছি আমি? জি স্যার। ক্লাসের সবাইকে। আচ্ছা ভাইয়া, যে এই টাইপের 8 নাম্বার x স্কয়ার প্লাস 2y, এটা কোন ক্যাটাগরি? x স্কয়ার ইকুয়াল টু মানে 4 ইনটু -1/2 ইনটু হলো y। এটা হলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম। উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। নিচে যাবে, তাহলে উত্তর কোনটা? নিচে 3 3 নাম্বার হবে। বুঝতেছো ভাইয়া? জি স্যার। এত সুন্দর করে বুঝাই দিচ্ছি, তারপরে পরীক্ষায় গিয়ে ভুল করবা ভাইয়া, খুবই দুঃখজনক হবে। যাই হোক, 9 নাম্বারটা বলো। এটা আমি কিছুই না বলি, তুমি আমার উত্তরটা বলো খালি। x স্কয়ার ইকুয়াল টু 3y, কোনটা উত্তর বলো? ভয় পায় না, আমি তো আর মাইট দিব না। ক হবে কারেক্ট, কারণ এটা হলো 4 ইনটু 3/4 ইনটু 1। তার মানে এটা যেহেতু পজিটিভ, তাহলে উপরে যাবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। মনে হয় বুঝাতে পারতেছি নাকি ক্লাসের জি সবাই? স্যার। আচ্ছা, আরেকটু ক্যাচাল করে দিই। সকল বোর্ড 2018-তে আসছে 14 নাম্বারটা, x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু, মানে এটা হলো অ্যাকচুয়ালি বড় হাতের, মনে মনে 0 বসাইলে, দুইটা 0 বসাইলে x এর মান হয় 1 আর y এর মান হয় 0। তাহলে 1,0 থেকে y অক্ষের সাপেক্ষে প্রতিসম নিচে যাবে কোনটা দেখো তো? 1,0 থেকে y অক্ষের 1 নাম্বারটা হবে। ভেরি গুড, বুঝাতে পারতেছি আমি? 1,0 ডানে 1 0, এখানে নিচে যাবে। নিচে কেন যাবে? ওই যে -1, 4 ইনটু -1 আছে। বুঝতে পারতেছি ক্লাসের সবাইকে?
জি স্যার। এই টাইপের কোশ্চেন গুলা আসে প্রচুর, আমি বাছাই করে রাখছি তোমাদের কি পড়াবো, তারপরে তো তোমরা পড়লা না। তো ভেড়া এই যে 16 নাম্বার চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে পরীক্ষায় আসছে এই টাইপের একটা ম্যাথ, এইটাই আসবে, আদারওয়াইজ অন্যটা। এন্ড তোমরা বলবা যে ভাইয়া আপনি এত বুঝলেন কেমনে? আমি ভাইয়া এই যে প্রায় 16-17 বছর ধরে পড়াইতেছি, বিকারণে স্যার কোশ্চেন দেখতেছি কি টাইপের প্রশ্ন আসে, মুখস্থ হয়ে গেছে আমার। তোমরা কথা তো এখন বিশ্বাস করবা না, পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিশ্বাস করবা, তারপরে পরের টার্মে আমার কথা শুনবা। যাই হোক, এর মান কত একটু বলবা এখানে? ভাইয়া এর মান কত? y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 8 ইনটু x। 8 8 এর মান 8। আর m এর মান কত এখানে বলো তো ভাইয়া? 4। তাহলে c হইলো a বাই m, কষ্ট করে বলবা কত হয়? 2 2। বুঝতে পারছি আমি প্রশ্নটা? জি স্যার। আচ্ছা ফাইন, পরের দিতে যাই। আচ্ছা এগুলা উপবৃত্তের ভাইয়া, হ্যাঁ যেগুলো উপবৃত্তের এগুলো পড়াইলাম না। আচ্ছা ভাইয়া শীর্ষবিন্দু বের করার একটা অব্যর্থ নিয়ম শিখাইছি তোমাদের, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার একটা শর্টকাট রুল, সেটা হইলো এখানে যেটা থাকবে পরাবৃত্তের সমীকরণ যেটা থাকবে, যেটা স্কয়ার আছে সেইটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হইলো x ছাড়া বাকিগুলাকে ধ্রুবক চিন্তা করবা, y কে ধ্রুবক চিন্তা করো। তাহলে বলতো x স্কয়ার প্লাস 12x কে ddx করলে কত হয়, ডেল ডেল x করলে কত হয়? একটু কষ্ট করে বলবা। 2x plus 12. এক্সিলেন্ট, 2x প্লাস 12। আর y এর কারণে তো এটা 0 হয়ে যাবে, মনে মনে ওইটাকে 0 বসাও, তাহলে তো 0ই আছে। তাহলে 2x প্লাস 12 ইকুয়াল টু 0 হইলে x এর মান কত হয় বলো? -6. -6। এবার কষ্ট করে x এর মানটা -6 বসাও ভাইয়া পরাবৃত্তের উপরে। x এর মান -6 বসাইলে 36 মাইনাস 72 প্লাস 3y ইকুয়াল টু হইলো 0। কষ্ট করে বলবা কত মান আসে? 3y ইকুয়াল টু 36, y এর মান আসে +12। তাহলে উত্তরটা হবে -6, +12। বুঝতে পারছি আমি? জি x স্যার। এর মান -6, এটা সমীকরণে বসাই দিয়ে তুমি y এর মানটা পাবা। প্র্যাকটিস করো ভাইয়া। নেক্সট পরাবৃত্তগুলো বের করতেছি আমরা। এই যে ফাটাফাটি আরেকটা ইম্পর্টেন্ট 11 নাম্বার, কি পরিমাণ ইম্পর্টেন্ট আমি মানে কি বইলা প্রকাশ করতে পারতেছি না, দুঃখিত, এত ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা আমাকে বলো যে এ কত এখানে? 3 3। তাহলে উপকেন্দ্র 3,0, বুঝতেছো? জি স্যার। এস। আর একটা পি বিন্দু আছে, সেই পি বিন্দুর কোটি হইল 12। ভুজকে আলফা ধরো, আলফা, 12। এই বিন্দুটা হইলো পরাবৃত্তের উপরে অবস্থিত। পরাবৃত্তের উপরে যদি অবস্থিত হয় তাহলে কি সিদ্ধ হবে না? জি স্যার। তাহলে x এর জায়গায় আলফা আর y এর জায়গায় 12 বসাইলে 12 স্কয়ার ইকুয়াল টু 12 আলফা। তাহলে বলো তো আলফার মানটা কত? 12. 12। ফাটাফাটি। তাহলে আলফার মান যদি 12 হয় ভেড়া, তাহলে এটা হলো পি আর এটা হলো এস। বলতো পি এস দূরত্ব কত দেখি, কে কত স্মার্ট? ক্যালকুলেটর ছাড়া বলে ফেলো। পি হলো 12 আর এস হলো 30। √9 স্কয়ার যোগ 12 স্কয়ার, কেউ কি বলতে পারবা কত হয়? 12 স্কয়ারে 144, 9 স্কয়ারে 81, যোগ করলে 225 হয়, √225 এ 15 হয়। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হইল 15। বুঝতে পারছি আমি? ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। ভেরা এইটার উত্তরটা দাও।
2y স্কয়ার ইকুয়াল টু 5x, তার মানে y স্কয়ার মানে হইলো 5/2 ইনটু x। এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? হেল্প করি, এটারে 4 ইনটু 5/8 ইনটু x লেখা যায় ক্লাসে সবাই? 5/0 খ হবে। 5/8, 0 খ নাম্বার হবে आंसर। বুঝতেছো সবাই? অনলাইন জি যারা আছো স্যার। ফাইন, পরের পৃষ্ঠায় চলে যাই। প্রায় হয়ে গেছে, আমরা কয়েকটা অঙ্ক একটু দেখবো, মানে এখানে জ্ঞান ধাবন মানে ই রিলেটেড প্রশ্ন আছে। আচ্ছা দেখি, না এগুলো না, হ্যাঁ দেখি 24 নাম্বার। ভাইয়া এই যে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ 24-25 টাইপের যে প্রশ্নগুলো, এগুলোকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক। তো আমারে বলো যে y স্কয়ার ইকুয়াল টু -2x এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x ইকুয়াল টু a, y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু -1/2 ইনটু হলো x, এর মান হইলো -1/2। তাইলে ভাইয়া x ইকুয়াল টু a যদি হয়, x ইকুয়াল টু a উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাইলে মনে হয় ঠিক নাই, মানে 2x ইকুয়াল টু -1 হয় বোধহয়, তাই না? আমি কি ঠিক বলছি? মানে a তো -1/2, তাইলে এইটাই ভুল। এক নাম্বারটাই যদি ভুল হয় ভাইয়া, তাহলে এটার উত্তর 2-3 হবে, এটা শিওর। আচ্ছা যাই হোক, তারপর আমি বুঝাই দিই কিভাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ 4a, তাহলে 2 হয় না ভাইয়া? জি স্যার। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0 -1/2, 0, এইটাও ঠিক আছে, তাহলে উত্তর হলো 2-3। বুঝতে পারতেছি আমি ক্লাসের জি সবাইকে? স্যার। ভাইয়া তোমাদের ফ্রেন্ডদের রিকোয়েস্ট করো, যারা ক্লাসটা করে নাই তারা ক্লাসটা করে নিতে, হ্যাঁ পরীক্ষার পরে করে লাভ হবে না, পরীক্ষার আগে করলে ভালো হইতো আর কি। হ্যাঁ ছোট্ট একটা ডিসিশন লাইফে অনেক চেঞ্জ হয়ে যায় না, এরকম। আচ্ছা ভাইয়ারা, কনিকের উৎকেন্দ্রিকতা ই এর মান যদি 1 হয়, তাহলে এটা হলো পরাবৃত্ত। কনিকের মান যদি ই এর মান 1-এর চেয়ে বড় যদি হয়, তাহলে এটা অধিবৃত্ত। কখনোই উৎকেন্দ্রিকতার মান কি 0-এর চেয়েও ছোট হতে পারে, নেগেটিভ হতে পারে? না স্যার। 1-3 হবে উত্তর। স্যার উৎকেন্দ্রিত জিনিসটা কি? উৎকেন্দ্রিকতা হইলো মানে এই যে ভাইয়া আমার এই দুইটার অনুপাত আছে না, PS/PM, মানে পি বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাতকে উৎকেন্দ্রিকতা বলে। আচ্ছা। আর পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা 1। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা ভাইয়া, একটা চমৎকার অবজেক্টিভ আছে, এই যে 26 নাম্বারটা, এইটা এজ এ ফর্মুলা তুমি মনে রাখো ভাইয়া। 3 নাম্বারটা নোট ফর এমসিকিউ এর মধ্যে তুমি এটা এজ এ ফর্মুলা মুখস্থ রাখো। y স্কয়ার ইকুয়াল টু 4ax কে যদি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক a বাই m স্কয়ার, 2a বাই m। আমি একটু লিখে দিচ্ছি, y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে, নট পরাবৃত্তকে যদি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা স্পর্শ করে, সরলরেখা যদি স্পর্শ করে, তবে c ইকুয়াল টু a বাই m তো আমরা জানি, আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হইল, মুখস্থ করলাম, a বাই m স্কয়ার, 2a বাই m। কেমনে আসছে জানো? খুব সহজ করে দেই, এই দুইটা সমাধান করলে তুমি x এর মান পাবা a বাই m স্কয়ার, আর y এর মান পাবা 2a বাই m। আমি বুঝাতে পারছি সবাইকে? a বাই m স্কয়ার, 2a বাই m। এবার তোমাকে আমি একটা অবজেক্টিভ দেই বানায়া, এখানে নাই, y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তকে y ইকুয়াল টু 2x প্লাস 3 স্পর্শ করে। স্পর্শ বিন্দু কত? কেউ কি আসো স্মার্টলি আমার বইলা ফেলা দাও?
খুবই স্মার্টলি 1, 4 বুঝছো ক্লাসের সবাই? পরীক্ষার হলে গিয়ে দেখবা কি এটা কমন পড়ে গেছে, এই টাইপের কিছু অবাক হয়ে যাবা, হ্যাঁ ভাইয়া এত কিছু জানে কি হয়, মানে হয়তো হুবহু এটা না, নিয়ম কমন পড়ে যেতে পারে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এটা কেমনে করলাম, যারা বুঝে নাই তাদের জন্য। এর মান হলো 4 আর এম এর মান হলো 2, ওইটা আমি স্পর্শবিন্দুতে বসাইছি। বুঝতেছো সবাই? জি স্যার। আর একটা অবজেক্টিভ করায় শেষ করে দিব, আমি বেশি পড়াই না, এই ক্লাসগুলাই তোমরা একটু দেখে নিও সবাই, হ্যাঁ নিজেদের উপকার হবে, তাহলে নিজেদের উপকার নিজেরাই বুঝো না। আর পরীক্ষা শেষ হলে পড়াশোনা শুরু করে দিও, আবার কোচিং টোচিং দেওয়া যাবে যে ওমিক্রন বন্ধ বন্ধ করে দিলে আবার অনলাইনে ক্লাস টাস নিতে হবে, খুব কষ্ট হয়ে এগুলো, আসলে কিছু করার নাই, আমরাও হতাশ। ওকে ভেরা, কেউ কি বলতে পারবা যে এই পরাবৃত্তের 30-31 উপকেন্দ্র কত? এটা একটু সাজায় নিতে হবে কষ্ট করে। y² - 4y - 4x + 16 30-31 অবজেক্টিভ একটু সাজায় নিতে হবে কষ্ট, তাতে খুব বেশি সময় বোধহয় লাগে না। এই দেখো y² - 2 * y * 2 + 2² = 4x, এটা তো -16 ছিল আর +4 হয়ে গেল -12, তার মানে y - 2 হোল স্কয়ার = 4 * 1 * x - 3। তাহলে এটা হলো তোমার পরাবৃত্তটা। এখন এটা যেহেতু y² = 4ax, তার মানে শীর্ষবিন্দু উপকেন্দ্রটা কত? x = a আর y = কত? 0। তাহলে x = a মানে হলো x - 3 হলো 1, x এর মান হলো 4, আর y - 2 = 0, তাহলে y এর মান হলো 2। তাহলে বলো উপকেন্দ্র কত? 4,2। আর কেউ কি আসো যে অক্ষরেখার সমীকরণ কত বলতে পারবা? আমি তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, অক্ষরেখার সমীকরণ হলো যেটা স্কয়ার ওইটা 0। বলো y² না, বড় হাতের y² এখানে, তার মানে y - 2 = 0, এটা হলো অক্ষরেখার সমীকরণ। টেকনিক মনে রাখবা, যেটা স্কয়ার ওইটা 0। আমি উত্তর দুটো বলে দিচ্ছি, তাহলে উত্তর দুটো কত? কই গেল? 4,2 গ নাম্বার উত্তর 30 এর, আর y - 2 = 0 খ নাম্বার অঙ্ক হলো 31 এর উত্তর। সো এর সাথে মোটামুটি আমার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়ানো শেষ, এগুলো একটু দেখে যাও। আর পাশাপাশি আমি তোমাদের সাজেশন দিছি, গ্রুপেই আছে সাজেশনটা সেকেন্ড পেপারে, ওগুলো একটু দেখে যাও। আর ফার্স্ট পেপারের জন্য আমি বলে দিছি, সব যদি পড়তে নাও পারো 3.567 করলে কমন পাবা, 3.7টা বেশি ভালো করে পড়লো। 9 এর মধ্যে 9.2, 9.6, 9.9, 9.9 এর মধ্যে h/non-x এর ক্ষুদ্রতম মান কি, এই অঙ্কটা আসতে পারে। আর 9.6 এর অঙ্কগুলো যেগুলো আমি খাতায় করাই দিছি বা আমার রেকর্ডেড ক্লাসে আছে, ওই অঙ্কগুলো ভালো করে যাও। বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দাও।